বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। গতকাল রাত্রে আমি সীমাদির লাইভটা দেখলাম, ঠিক আছে? সেখানে সীমাদি পুরোটাই মানে ধনঞ্জয় মর্কট তার পুরো খেলাটাই সীমাদি পুরো ধরে ফেলেছে, এবং সেই সম্পর্কে সীমাদি তার কল রেকর্ডিংয়ের মাধ্যমে সব কিছু তথ্য ফাঁস করে দিয়েছে। আমি আজকে সেই সম্পর্কেই বক্তব্য রাখবো, এবং সীমাদির কল রেকর্ডিং থেকে নেওয়া নেই, কল রেকর্ডিং মানে যেটা সে লাইভে রিভিল করেছে, সেখানে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি সেইগুলো সব তুলে ধরবো। আজকে সেই তুলে ধরা সম্পর্কে বলতে গিয়ে একটা কথা বলি। দক্ষিণেশ্বরের মিট আপে যাওয়াটা আমার ঐতিহাসিক ভুল ছিল। সত্যি আজকে নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হয়। কেন আমি দক্ষিণেশ্বরে ওই মর্কটের মানে স্বাদ দেওয়ার জন্য আমি গিয়েছিলাম। আজকে ভীষণই ওই নোংরা লোকটার স্বাদ দেওয়ার জন্য আমি নিজেকে সত্যি আজকে প্রচণ্ড পরিমাণে দোষী মনে করছি। যেভাবে তার এগেনস্টে তথ্য উঠে আসছে আমাদের হাতে, আর সে যে কতটা নোংরা, কতটা বর্বর, কতটা কদর্য, আজকে সেই সম্পর্কেই কথা বলবো। এই ওয়াইটিতে পদার্পণ করার সাথে সাথেই শুনলাম কারোর ওখানটায় কি হচ্ছে, কারোর ওখানটায় হোয়াটসঅ্যাপে সিন্ডিকেট রাগ চলছে। প্রচণ্ড পরিমাণে লম্ফ ঝম্প দিয়েছিল হচ্ছে এই ওয়াইটির দাদা লম্ফ ঝম্প করে দেখানোর চেষ্টা করছিল সীমাদি নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর টাকা তুলেছে, এবং সেইগুলো সে তথ্য ফাঁস করবে। কিন্তু আজ অবধি সেই তথ্য কিন্তু কিছুই ফাঁস করতে পারেনি। তার মুখের শুধু বক্তব্যটাই সে রাখতে পেরেছে। কোনো জায়গায় কল রেকর্ডিং হোক বা টাকা পয়সার লেনদেনের আদান প্রদানের ক্ষেত্রে ব্যাংক ডিটেলস হোক, সে কিন্তু আমাদের কাছে আজ অবধি সেই ডিটেলস তুলে ধরতে পারেনি। লেকিন সে কারোর কাছে এই মানে ব্যাপারে যে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আবার বিদেশ থেকে ফোন আসবে এইভাবে বলতে গিয়ে সে কিন্তু নিজের পোলটা নিজেই খুলে দিয়েছে। কারণ সে বলেছে তার বিদেশের লোকেদের সাথে তার সম্পর্ক আছে, তার জন্য তার হোয়াটসঅ্যাপে কল আসবে, সেই জন্য সে কাউকে বলছে যে তুমি ফোনটা রাখো, আমার এই হোয়াটসঅ্যাপটা এখন ক্লিয়ার রাখতে হবে, কারণ আমার বিদেশ থেকে ফোন আসবে। তাহলে যদি এই ধরনের কথা সে কাউকে বলে থাকে, তাহলে কি এটা প্রমাণিত নয় যে বিদেশ থেকে টাকা সেই তুলেছে? এবং আজকে যে সে তার বাড়ি করেছে, এই যে এত লাখ টাকা দিয়ে, শুধু কি একটা দোকানে কাজ করে কর্মচারী হিসাবে আর ইউটিউব করে কি সত্যি এইভাবে টাকা ইনকাম করে সে আজকে বাড়ি বানাতে পেরেছে? না বন্ধুরা, সিন্ডিকেটটা সেই করেছিল, সেই হোয়াটসঅ্যাপে কলিংগুলো সেই করতো, সেই এরকম সেট আপ মানে তারপরে কি বলবো গট আপ কেস সেই খেলতো, ঠিক আছে? সে করতো বলেই সে অন্য আরেকজনকে খুব সুন্দর করে বদনাম করার চেষ্টা করেছে। জাস্ট তোমরা একটু শুনে নাও। মর্কট কি বলছে ভালো করে মন দিয়ে শোনো। একটা চাও ব্যস্ত নেই, এখন লাইনটাকে খোলা রাখুন, কারণ আমার ফোন আসবে একটা হোয়াটসঅ্যাপে, বুঝেছেন তো? আচ্ছা, সীমার সব পর্দা ফাঁস হচ্ছে। ও ঠিক আছে, জন্য এরকম করছে ও। হ্যাঁ আমি বললাম তো, আমি তীর মেরেছি মানে ঠিক জায়গায় মেরেছি। ও মাই গড। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে এক্ষুনি কল আসবে আমার বিদেশ থেকে। আচ্ছা, সব গল্প ওরা আসছে আমার কাছে। দীপ্তি ফোন করেছিল। আচ্ছা, বলছে সঞ্জয় আমি যা শুনলাম মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বললাম আপনাকে কি আমি বলেছিলাম ভুল কথা? যে খেলা হচ্ছে ভেতরে ভেতরে। বলছে হ্যাঁ, বললাম না আমরা ঠিক ধরে এখন একদম চুপ। ঠিক আছে, একদম চুপ। আমি ওদের সব রেকর্ড করে নিয়ে আমাকে বুঝে নি ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, কারণ হুট করে তো কারোর হয়ে নামবো না, আগে পুরো বুঝে নিতে। গ্রুপের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এবারে তো খেলাটা হবে, ওর পুঁদে আমি ভালো করে নুনু ঘষে দেবো এবারে। ঠিক আছে, কেমন মজা হয় শুধু দেখুন এবারে। ঠিক আছে, লাইনটা ক্লিয়ার রাখুন, এখন হোয়াটসঅ্যাপে কল ঢুকবে। হ্যাঁ, পরে করছি আমি। আচ্ছা আচ্ছা। কে বলেছে আরো ভাই বেঁচে নেই? এসব উল্টো পাল্টা খবর শুনো না তো। তাহলে তোমরা শুনে নিয়েছো। আচ্ছা, এইবার আসি। এই যে সবাই মিলে শুরু করেছে যে বাচ্চার স্কুলে যাওয়া হবে কেন? হ্যাঁ, তার বাবা অন্যায় করেছে, তার বাবাকে বলা হোক, ক্রিয়েটার টু ক্রিয়েটার হোক, তাহলে তার বাচ্চাকে কেন অ্যাটাক করা হচ্ছে?
8 বছরের শিশু বা 10 বছরের হোক, যে বয়সেরই শিশু হোক, তার শিশুটার স্কুলে যাওয়া হবে, এখানটায় নিয়ে প্রচণ্ড পরিমাণে আন্দোলন শুরু হবে বলে একটা ধমকি দেওয়া হচ্ছে। ওকে, ওয়েল অ্যান্ড গুড। সীমাদির মেয়েটা কি সত্যিই খুব বড়? খুব বড়? একটা 20-22 বছরের মেয়ে, সে কি খুব বড়? না তো, তাই না? এখনো সেই মেয়েটা বিয়ে থা হয়নি, একটা নাবালিকা মেয়ে, সে একটা ভালো জায়গায় সার্ভিস করে। বলা হচ্ছে যে তার মাকে পারছি না বলে তাই তার মেয়েকে আক্রমণ করব। কিভাবে আক্রমণটা করা হচ্ছে? তার ভিডিও থেকে, তার ভিডিও ফুটেজ নিয়ে, তার ক্লিভেজের ছবি নিয়ে জুম করে দেখানো হচ্ছে, তাই না? কি সুন্দর তার শিক্ষা। সে চাইছে তার বাচ্চাকে যেন অ্যাটাক না করা হয়। তাহলে সে কি করে আর একজন ক্রিয়েটারের বাচ্চাকে আক্রমণ করতে পারে? যেহেতু তার সাথে লেগে উঠে পারছে না, তাই আজকে তার সাথে লেগে উঠে পারছে না বলেই সে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমি তার সাথে পারছি না বলে তার বাচ্চার সাথে লাগবো। এটা হচ্ছে তার শিক্ষা। আবার তার দিদিরা আবার বড় বড় কথা বলে, ডায়লগ দেয়, ভাষণ দেয় এইভাবে যে সে মানে যা করছে তাকে বলা হোক, তার বাচ্চাটাকে কেন? তাহলে তাকে তার দিদিরা কেন বুদ্ধি দেয়নি? যখন ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে, তাহলে সে কি করে সীমাদির মেয়েটাকে টেনে টেনে এনে তার বক্ষ যুগল, তার অমুক তমুক তুলে ধরতে পারে? সে তো একটা পুরুষ মানুষ। সে একটা পুরুষ মানুষ হয়ে একটি বাচ্চা মেয়ের কি করে ক্লিভেজ তুলে তুলে তার ভিডিও ফুটেজে দেখিয়ে সেটাকে সে নগ্ন করতে পারে? একটা পুরুষ হয়ে কি সে পুরুষের মতো আচরণ করছে? সে কি পুরুষের মতো আচরণ করছে? আজকে একটা মেয়ে তার মেয়েকে বলতে পারে, তাও বলা উচিত না, তাও কারোর বাচ্চাকে টানাই উচিত না। একটা মেয়ে তাও একটা মেয়ের সমালোচনা করতে পারে, কিন্তু একটা পুরুষ হয়ে আর একটা মহিলার বাচ্চা মেয়েকে নিয়ে অ্যাটাক করছে কিভাবে? তার ক্লিভেজ দেখিয়ে। অথচ যখন আরস তার বউয়ের ওই মানে গোপনাঙ্গ দেখিয়ে যখন ভিডিও করেছিল, তখন কিন্তু সে প্রচণ্ড প্রতিবাদ করেছিল। তাহলে সে যখন কারোর বাচ্চাকে নিয়ে অ্যাটাক করছে, তারও তো তাহলে মনে রাখা উচিত তার বউয়ের, ঘরের বউয়ের সম্মানটা যেমন প্রচণ্ড দামি, তেমন কারোর মেয়ের সম্মানটাও তার মায়ের কাছে প্রচণ্ড দামি। তাহলে তার মনে রাখা উচিত ছিল, কিন্তু সে কিন্তু মনে রাখেনি। সেই জন্য সেই পুরুষটি আরেকটি মহিলাকে সেই সম্পর্কিত বলছে যে আমি তার মেয়েকে অ্যাটাক করছি। জাস্ট তোমরা একটু শুনে নাও। কোথায় ও আমার বউকে অ্যাটাক করছিল, বুঝেছেন তো? আমার মুখ বন্ধ হবে, ঠিক আছে? আর আমি তো উল্টো খেলাটা খেলেছি, কারণ সীমার নাম তোর মেয়ে, বুঝেছেন তো? ওই যে তোর মেয়েকে টার্গেট করেছি, এবারে ও আগলে গেছে, বুঝেছেন তো? আমি ওর সাথে লাগছি, এত বড় ডাইরেক্ট সীমার মেয়ের সাথে লাগছে, ছোট করে দিচ্ছে। আরে দীপ্তিকে পাঠিয়েছে রবিবার দিন ফোনে, বুঝেছেন তো? দীপ্তি রবিবার দিন সকাল আমায় ফোন করেছে 10টার সময়। আমি তো জানি ও ফোন করবে, বুঝেছেন তো? আগের দিন এমন পড়েছে, ও ফোন করে বলছে সঞ্জয় একটা কথা বলবো, আমার রিকোয়েস্ট তুমি শোনো, হ্যাঁ তুমি ওকে ছেড়ে দাও, ঠিক আছে? মানে ওই প্রতিটা মেয়ের নাম দিনের পর দিন কারোর বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে, ঠিক আছে? কারোর মেয়েকে, মানে বাচ্চা একটা মেয়েকে তার ক্লিভেজ নিয়ে দেখানো হচ্ছে। সেখানে দীপ্তিদি হয়তো বা তাকে বলেছে, ফোন করে বলেছে যে তুমি এই ধরনের ভিডিওগুলো করো না। আমি তো মনে করি দিদি যথেষ্ট ভদ্র এবং যথেষ্ট তার মানে শিক্ষার পরিচয় দিয়েছে। কারণ কারোর বাচ্চার মেয়েকে নিয়ে যদি এইভাবে দিনের পর দিন অ্যাটাক করা হয়, তাহলে কি সেটা খুব শোভনীয়? বন্ধুরা, তোমরা নিজেরা মানে বিবেচনাটা করো তো। সেখানে দীপ্তিদি ভুল কি বলেছে? দীপ্তিদির সম্পর্কে বলা হচ্ছে দীপ্তি, পয়েন্ট টু বি নোটেড। পিছনে মানে দীপ্তি আর সামনে হচ্ছে দীপ্তিদি। একটা বয়স্ক মহিলা নিশ্চয়ই তো, যে বলছে, যে মর্কট হাফ লেডিসটা বলছে, সে তো নিশ্চয়ই দীপ্তিদির বয়সী নয়, দীপ্তিদির তার থেকে তো অবশ্যই বড়। এমনি সময় আপনি করে কথা, আর কারোর পিছনে গিয়ে কি বলে? দীপ্তি, ঠিক আছে? দীপ্তি, কি বাপরে বাপ। তারপরে বলা হচ্ছে কি যে দীপ্তিদি তাকে ফোন করেছিল, সে এই ফোনের মানে তাই আশা করছিল। আজকে দীপ্তিদি মানে সত্যি কথা বলতে মান সম্মান
মেয়েটার মান সম্মান রক্ষা করার জন্য যদি করে থাকে, কি ভুল করেছে সেটাকে আবার আরেকটি মহিলার কাছে তার বলতে হচ্ছে, আরেকটি মহিলার কাছে বলতে হচ্ছে। কত নোংরা আর অসভ্যর ক্রিমিনাল মাইন্ডের হলে সে এই রকম ভাবে সমস্ত জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে পারে যে পরবর্তীকালে সে এইগুলো ইউজ করবে। আবার কার সম্পর্কে বলছে, আবার আরেকটি মহিলার সম্পর্কে আরেকজন মহিলাকে বলছে। আচ্ছা, এবার সাজিয়ে গুছিয়ে রাখার বিষয়, এবার আমি রিম্পার ব্যাপারটায় আসবো। রিম্পা তো খুব আলোচিত বস্তু না, বহুদিন ধরে রিম্পার ব্যাপারটা আলোচনায় ছিল এবং সেটা আজকে খুব সুন্দরভাবে সেটাকে নিয়ে আমি আসছি। 1 মিনিট। এই যে দিনের পর দিন রিম্পাকে 49 টাকার 1500 টাকার যে একটা হিসাব রিম্পার কাছে দিনের পর দিন চাওয়া হয়েছে, আজকে না পুরোটা পরিষ্কার হয়ে গেছে এই ব্যাপারটা। এই যে 49 টাকা আর 1500 টাকা, এর পিছনে হাত কি তার নেই? হ্যাঁ, অবশ্যই তার হাত আছে। যে পুরুষটির সাথে রিম্পা চ্যাটিং করেছিল বা ফোনে কথা বলেছিল, এই পুরুষটি কিন্তু এই মরকটেরই তৈরি করা, এই মরকটেরই সেটিংস করা বন্ধুরা। কারণ সেই পুরুষটির নাম কিন্তু এই মরকট নিজে তার যাকে বলছে তার কাছেই কিন্তু সে রিভিল করেছে। পুরুষটির নাম কি বলতো? শুভেন্দু। এবং এই শুভেন্দু বলে যে ব্যক্তিটি, সে কিন্তু রিম্পাকে হিউম্যান রাইটসে কোনো একটি বড় পোস্ট হোল্ড করে হিসাবে পরিচয় দিয়ে দিনের পর দিন রাতের পর রাত তার সাথে ফোনে কথা বলেছে। এবং যখন ওই পর্ন সাইটের কেসটা চলছিল তখন তাকে আশ্বস্ত করেছিল যাতে করে সে একটা ভালো কিছু করতে পারবে, ভালো তাকে একটা ন্যায় বিচার দিতে পারবে। তার জন্যই কিন্তু রিম্পা এই ব্যাপারটার মধ্যে জড়িয়ে পড়েছিল। আর এই যে কথাবার্তা আদান প্রদান অমুক তমুক এই রিম্পার সাথে এই ভদ্রলোকের, ঠিক আছে, ভদ্রলোক না কি বলবো, একটা ছোট লোক, এই ছেলেটি বা এই লোকটি কি করেছে, এই ধনঞ্জয়ের কাছে সমস্ত কিছু রিভিল করে দিয়েছে এবং এর দোকানেও এ আসতো। এবং এই ছেলেটি কিন্তু এই ধনঞ্জয়ের সাথে সেটিংসে ছিল, সে কিন্তু তার কলে কিন্তু বলেছে সে কিন্তু সেটিংসে ছিল। হ্যাঁ, সেটিংসে ছিল। তাহলে এখন কি এটা প্রমাণিত নয় যে এই কলকাঠি নাড়িয়েছে এবং এই ভদ্রলোককে সেটিংস করে ফিটিংস করে রিম্পার কাছে পাঠিয়েছিল যাতে করে রিম্পা এইভাবে প্রভোক্ট হয়ে গিয়ে তার ফাদা পাতে পা দিয়ে দেয়। এবং সেটাই রিম্পা করেছে। আর তারপরে রিম্পা পুরোপুরি মুখ বন্ধ করতে কেন বাধ্য হয়েছে? যাতে করে এই যে ধরনের জিনিসগুলোর মধ্যে সে জড়িয়ে পড়েছিল, এই ব্যাপারগুলো যেন তার স্বামীর কাছে না যায়। অবশ্যই কোনো একটি মেয়ে যদি তার স্বামী এরকম জানতে পারে যে তার স্বামী বাড়িতে থাকে না এবং তার বউ এইভাবে কোনো একটি পরপুরুষের সাথে এই 1500 টাকা বা 49 টাকা বা এইরকম চ্যাটিংসের মাধ্যমে যদি কোনো কিছু তার বর জানতে পারে, সে তো আগে আগা পাঁচতলা ভাববেই না, বিচারই করবে না। প্রথমে তো আগে তার বউকে একতরফা শুনিয়েই দেবে। এই যে একটা লজ্জা, এই যে একটা মান সম্মান, এটাই কিন্তু রিম্পাকে অনেকটা দূর মানসিক যন্ত্রণা থেকে আজকে আত্মহননের দিকে তাকে টেনে নিয়ে গেছিল। এর পিছনে কিন্তু এই মরকটই দায়ী। অবশ্যই বন্ধুরা, আজকে কিন্তু আমি সেটাই প্রমাণ করে দেবো। আমি এরপরে এর সীমাদির ওই কল রেকর্ডিংটা দিয়ে দেবো। তারপরে কি বলছে সীমাদির ওই লাইভে শোনা যাচ্ছে সেই পুরুষ ক্রিয়েটারটি আর একজন মহিলা সম্পর্কে বলছে মাগি। বাপরে বাপ, আমি কাউকে মাগি বলেছিলাম, কোনো মহিলাকে মাগি বলেছিলাম, ঠিক আছে? আমাদের ঠাকুমারাও না, আমরা যখনই যেতাম ছোটবেলায়, হ্যাঁ, ইয়ার্কি মেরে এসব মাগি টাগি বলতো। যাই হোক, সেই মাগিটা হয়তো শব্দটা ভালো নয়, সেটা আমি মানছি যে এটা হয়তো বা বলা উচিত নয়, কিন্তু লেকিন কে বলছে মাগি? একটা পুরুষ বলছে আর একটা মহিলার কাছে, অন্য আরেকজন মহিলার সম্পর্কে মাগি, রেন্ডি চু ড্যাশ বলে এই সমস্ত কথাবার্তা বলছে আর একজন মহিলার কাছে। কি অবাক কাণ্ড না? হ্যাঁ, জাস্ট তোমরা একটু শুনে নাও। আমার গলা ভেঙে গেছে, দেখেছো তো? বিশাল কথা কাটাকাটি তোমার গলাটা ভেঙে গেছে। তারপরেও আমি শুধু তোমাদের
তছনছ করে দেবো, তছনছ। হ্যাঁ। ঠিক আছে, যে ছেলেটা আমার কাছে এসেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, ওর সাথে চক্ক চালাচ্ছিল। এ বাবা, তাই নাকি? ঠিক আছে, ওই জন্য তো বলছি ওকে যখন পারবো তখন আমি তছনছ করে দেবো। আর ও তো আমার সাথে সেটিং করে রেখে। এটা রিম্পাকে বলছে, রিম্পাকে যখন মন চাইবে তখন তছনছ করবে। শুধু আমাকে দমাতে পারিনি বলে মাম্পি, আমার কমজোরি মাম্পি। শোনো, বুঝেছেন তো? কেউ বলছে না যে বাচ্চাদের ছেড়ে দিয়ে চুনাকে ঝাঁটার বাড়ি মারতো, ঝাঁটা মুড়ো ঝাঁটা নিয়ে গিয়ে চুনাকে মারতো, মার চুনাকে মুড়ে ঝাঁটা দিয়ে চুনাকে। আর ওর ওই যে একদিনকে মুড়ো ঝাঁটা দিয়ে মেরে 20 ঝাঁট দেখ একদিন। আর চুনা শোন, বাচ্চাদের কি করে অ্যাটাক করে শোন, কেউ আমাদের কল রেকর্ড এগুলো বের করতে পারবে না। দিচ্ছি না যে কয়েকজনকে দেখছি খুব লাফালাফি করছে, ঠিক আছে, কাউকে ভেবেছিলাম সেভ করবো কিন্তু সে দেখছি বেশি লাফাচ্ছে। ও সজেদা চব্য করছে পুরো তছনছ করে দেবো, তছনছ। হ্যাঁ ঠিক আছে, যে ছেলেটা আমার কাছে এসেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, সবাই রেকর্ড করে নাও, রেকর্ড এ করো। বাবা, তাই নাকি? ঠিক আছে, ওই জন্য তো বলছি ওকে যখন পারবো তখন আমি তছনছ করে দেবো। আর ও তোমার সাথে সেটিং করে রেখেছে, বুঝেছেন তো? যেই ভিডিওতে আমি দিচ্ছি না যে কয়েকজনকে দেখছি খুব লাফালাফি করছে, ঠিক আছে, কাউকে ভেবেছিলাম সেভ করবো কিন্তু সে দেখছি বেশি লাফাচ্ছে। ও সজেদা চব্য করছিল ওর সঙ্গে? কেন? ও চপ বলা মাল, ও মাগিটা ভালো নাকি সালা, এমনি চুরি ও। এবারে ওকে বলে পাঠিয়েছিল ওই যখন সেই ওই ঝামেলাটা হচ্ছিল না পানু পানু করে, তখন ওকে বলেছিল যে তুমি যাও গিয়ে একটু, তুমি তো দোকানের ওখানে থাকো, সঞ্জয়ের দোকানের ওখানে, তো তুমি গিয়ে একটু ওর সাথে সেটিং করে নাও আমার হয়ে। ও আচ্ছা। আর ওই শুভেন্দু যে হুট করে আমার দোকানে চলে আসবে বোঝেনি এটা, বুঝেছেন তো? ঠিক আমার সাথে শুভেন্দুর আগেই সেটিং ছিল, ওই জন্য এখন ওই ছেলের ওই শুভেন্দুর সাথেও কোনো লিঙ্ক রাখেনি, বুঝেছেন তো? শুভেন্দু মাঝে ফোন করেছিল, ফোন টোন ধরেনি, ঠিক আছে। আর এখন এই কিছুদিন আগে যেই আমি ডোজ দিয়েছি তখনই গুপ্তি আরো দুজনে মিলে ফোন করেছে আমাকে কনফারেন্সে করে। এবারে আমাকে বলছি কি আমি অনেক কিছু ভুল করেছি, ঠিক আছে, আমি আর কোনোদিন কিছু কাউকে বলবো না তোমায় নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, আমার উচিত হয়নি যেগুলো বলার, এই বলার সেই বলার বলে। শোনো, ওকে বলছি ওকে তছনছ করে দেবে, আমাকে ডোজ আছে কিন্তু এখন দেবো না ওকে। নোংরা গো সজেদা, ওই খ্যাক্সিয়াল তো বলছি সব তলায় সেটিং করে ঘুরে করে না যে দুটা বাচ্চা। চলবো না এগুলো, বলছি তো ঠিক টাইমে রাখা রয়েছে, যখন কন্টেন্ট থাকবে না তখন এগুলো নিয়ে খেলবো। দলের এমন এমন মেসেজ পাঠিয়ে না তুমি দেখলে হা হয়ে যাবে, তাই নাকি? ঠিক আছে। হ্যাঁ, আরে বাবা, আমি তো প্রথমেই বললাম এরকম তোমার মালটা কেমন আছে, আমার বলবেন এরকম আমার মাল, ঠিক আছে। ও মাই গড, আমি তো মানে শুনে অবাক হয়ে যাচ্ছি। অনেক ভালো জিনিস এখন আমার কাছে আছে। হ্যাঁ, কি বাবা, কি বলে? আমার কাছে আছে, আমি এমনি তো বললাম না যে আমি সেটিং ফিটিং এ এদিক ওদিক কারোর সাথে কথা বলে ভাবিনি। আমি বলেছিলাম তো যে ওই যখন কিমার সাথে লাগবো তখন ওর পাশ খালি করে দেবো। দেখুন কিন্তু ফ্যাক্সিয়ালের দিকটি কিন্তু আমার নিয়ে লাগে না, না, ঠিক আছে। আর বাকি রয়েছে ওর ওই দুটো মাল, তার মধ্যে তনুজা এখন ভিডিওই করছে না। তাই নাকি? হ্যাঁ, ও তো অনেকদিন ধরে ভিডিও করছে না। আর ওই হচ্ছে আরো খেলা বউকে অ্যাটাক করছিল, বুঝেছেন তো? মেন হয়েছে কোথায়, ও আমার বউকে অ্যাটাক করছিল, বুঝেছেন তো? আমার মুখ বন্ধ হবে, ঠিক আছে। আর আমি তো উল্টো খেলাটা খেলেছি, কারণ সীমা তোর মেয়ে, বুঝেছেন তো? ওই যে তোর মেয়েকে টার্গেট করেছি, এবার ও সীমা তার ওয়াইফকে, অর্থাৎ এই মর্কটের ওয়াইফকে নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করেছে বা তার মা সম্পর্কে কেউ যদি কোনো মানে নোংরা কথা বলেছে বা তার বাচ্চার স্কুলে যাওয়ার কথা যদি কেউ বলেছে, কিন্তু বাচ্চাকে কিন্তু সে অল টাইমই ইউটিউবের পার্ট হিসাবে বারংবার কিন্তু শর্টস ভিডিও থেকে শুরু করে নাচানাচির থেকে শুরু করে সবেতেই কিন্তু সে বিক্রি করেছে, সে কিন্তু তার বাচ্চাকে দেখিয়ে রেখেছে। যাই হোক, তখন যদি বলা হয়ে থাকে যে তার বাচ্চার স্কুলে যাওয়া হবে, তখন সব দিদিরা বসে পড়ছে, তার সব প্রিয় প্রিয় দিদিরা বসে পড়ছে। অথচ এই মানুষটি, অর্থাৎ এই মর্কট ধনঞ্জয় ক্রিমিনাল মাইন্ডের মানুষটি যখন একটি মহিলাকে বলছে রেন্ডিচু মাগি, ওর খেলা তো আমি এবার দেখাবো, আমার কাছে আসল জিনিসটা রয়ে গেছে, যখনই এ কিছু বলবে তখনই আমি সাথে সাথে জিনিসগুলোকে রিভিল করব। ওই যে ছেলেটি শুভেন্দু বলে যে ছেলেটি, তার সঙ্গে তো আমার সেটিংস আগে থেকেই করা রয়েছে। হ্যাঁ, আমি তারপরে আর ফোন করেছিল ও আর ফোন ধরেনি, মানে রিম্পা আর ফোন ধরেনি। হ্যাঁ,
তা বলছি কি, এখন যে এই সমস্ত ভাইয়ের তথ্যগুলো ফাঁস হয়ে যাচ্ছে, তা ভাইকে ভালোবাসে যে সমস্ত দিদিরা তারা কি বলবে? কই তারা, কই 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 খুঁজে পাচ্ছি না তো, দেখতে পাচ্ছি না তো। কি বলবে তারা? তার দিদিরা কি বলবে? দিদিরা কি বলবে? মুখ লুকালো নাকি? হ্যাঁ, পর্দার আড়ালে মুখ টুক লুকালো নাকি? আর এর ভাইকে কোথায় গিয়ে মুখ লুকাতে হচ্ছে? হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? খেলা হবে খেলা হবে খেলা হবে করে করে তো বহুত লাফিয়েছে। এখন তো মানে অরিজিনাল টাইম খেলা হওয়ার অরিজিনাল টাইম। আর একজন কি বলছিল, আমি বলেছি একে বদ বেটা, আমাকে বলছে তার প্রিয় দিদি বদামির কি করেছে, তোর সাথে কি বদামি কিছু করেছে? আমার সাথে বদামি গিরি করলে তার পুরো ঠ্যাং ধরে ছিঁড়ে দিতাম। আমার সাথে কিছু করলে, আমি ওপেন ভিডিওতেই বলে দিচ্ছি, আমার সাথে করার কিছু কথা স্বপ্নেও যেন না ভাবে। আমি যে কতটা এর এগেনস্টে স্টেপ নিতে পারি তখন গিয়ে দেখিয়ে দেবো। আর বদ বেটা দেখ আজকে তোর কিভাবে বদামির সব কিছু রহস্য ফাঁস করে দিচ্ছে সবাই। এবং দেখ তোর প্রিয় সমস্ত দিদিগুলোকে দেখা যে তুই কত বড় বদ চরিত্রের বেটা ছেলে, কত বড় ক্রিমিনাল মাইন্ডের বেটা ছেলে। তুই না আবার টিচার সাথে গেছিলিস, শিক্ষক ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে বসেছিলিস। তোর মতো শিক্ষকের পদে দুটো লাথি লাথি লাথি, ঝাঁটা আর জুতোর বাড়ি বাড়ি বাড়ি, বুঝেছিস? তোর মতো শিক্ষকের মুখে আর পদে দুটো করে লাথি। তোর মতো শিক্ষক মানে কি আর বলবো, গু দিয়ে ঝাঁটার বাড়ি, বুঝেছিস? গু দিয়ে ঝাঁটার বাড়ি। আর এখন আর একজন দিদি বলছে, অবশ্য ভিডিও দেখে কে, বলছে যার এগেনস্টে হয়েছিল সে কেন মুখ খোলেনি? হ্যাঁ, তাকে 14 বার করে পানুমাসি 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 বলে বলে কোন ঠাসা করে রেখে দিয়েছিলে। সুযোগ পেয়ে গেছিলে তো, সুযোগটা খুব সুন্দরভাবে পেয়ে গেছিলে। ভেবেছিলে যে তাকে একদম পুরো কোন ঠাসা করে ইউটিউব থেকে তাকে বাড়ি বের করে দেবে, সেটা তো পারলে না। এখন আবার সেই কেসটা আবার সুন্দরভাবে উঠেছে। ওই জন্য তোমাদের চিড়বিড়ানি 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 গায়ে ফায়ে জ্বলে ফলে উঠছে। হ্যাঁ, গা ফা জ্বলে ফুলে উঠছে। উঠবে তো, উঠবে তো, উঠতে তো হবেই, সত্যের জয় হবেই হবে। কতদিন আর এরকম মিথ্যা বলে বলে চলবে? এবার আসি এই ধনঞ্জয় হাফ লেডিস মর্কটটা চম্পা বলছে রিম্পা আর দীপ্তি, বাপরে বাপ, দীপ্তি দিও না, ঠিক আছে? তার মানে পিছনে তাহলে কিভাবে মানুষকে, মেয়েদেরকে কিভাবে সম্মান করে, তোমরা একটু ভিউয়ার্সরা একটু যাচাই করো। একটা পুরুষ হয়ে মহিলাদেরকে নিয়ে কোথা থেকে কোথায় নামিয়ে দিয়ে আসে, তাদের চরিত্রকে কিভাবে মার্কেটে বিক্রি করে, কিভাবে বাজারে বিক্রি করে, মুখের ভাষা রেন্ডি চু মাগি, কিভাবে কি নগ্ন মুখের ভাষার কি মানে পরিচয় দিচ্ছে এর কি পরিচয় দিচ্ছে। আমাকে বলেছিল না বংশের পরিচয় দিচ্ছিস, রক্তের পরিচয় দিচ্ছিস। এই হাফ লেডিস, এই চম্পা, তুই এখন তোর কিসের পরিচয় দিচ্ছিস রে? কিসের পরিচয়টা দিচ্ছিস? হ্যাঁ, আবার বলছে কি দীপ্তিদি আর কি রিম্পা নাকি ওকে কনফারেন্সে কলে নাকি কথা বলে সেটিংস করেছে। বলছি তুই তো অল টাইম সমস্ত কলই নাকি রেকর্ড করে করে রাখিস। এবার সেই যে নিশ্চয়ই তুই রিম্পা আর মানে দীপ্তিদির কনফারেন্স কলটা নিশ্চয়ই তুই রেকর্ড করে রেখেছিস, সেটা এবার রিভিল কর, তাতে তো মানুষে বুঝবে যে তুই সত্যিই কথা বলছিস, তুই সবসময় সত্যিই বলিস, সত্যি ছাড়া তুই মিথ্যা আর বলিস না। তুই কেন কল রেকর্ডিংটাকে বন্ধ করে রেখে দিয়েছিস? কেন লোকের কাছে কল রেকর্ডিংটা তুলে ধরছিস না? ধর, আমরাও তো শুনি দীপ্তিদি আর রিম্পা তোর সাথে কেমন ফেটিংস করেছে, একটু দেখা। হ্যাঁ, সত্যি তুই মানে ক্যারেক্টারটা প্রচন্ড পরিমাণে ফানি ক্যারেক্টার হয়ে যাচ্ছিস, বুঝলি কি না? ফানি হয়ে যাচ্ছিস। তোর এগেনস্টে কত কত ভিডিও আজকে নামবে দেখ। আচ্ছা, তারপরে আমাদের কাছে কি দেখাতে বসলো? আমাদের কাছে দেখাতে বসলো রিম্পা নাকি ওকে ফোন করেছিল, ফোন করে ওর সাথে সেটিংস করতে চেয়েছিল। ওই ঘোড়ামুখী যেহেতু ওর এগেনস্টে স্টেপ নেবে বলেছিল, সেই জন্য নাকি এর কাছে রিম্পা নাকি ফোন করেছিল। আচ্ছা, ফোনের ভয়েসটা জাস্ট তোমরা একটু শুনবে বন্ধুরা, আমি এখনই ক্লিপিংটা দিয়ে দেবো, জাস্ট শুনে নাও তো যে এটা সত্যিই কি ওর গলার ভয়েস কিনা। এখানে কি মনে হচ্ছে না যে ওই ঘোড়ামুখীর গলার ভয়েসটা দিয়ে এখানে রিম্পার নাম করে চালানো হয়েছে? হ্যাঁ,
আমি তো অবশ্যই 100 থেকে 200% শিওর যে এটা রিম্পার গলা না। এটা কি করেছে, এটা ওই ঘোড়ামুখী কল করেছে এবং ঘোড়ামুখীর মানে কলটাকে দেখানো হয়েছে যে এটা রিম্পা কল করেছে এবং রিম্পাকে বোঝানো হচ্ছে। জাস্ট তোমরা একটু শুনে নাও। করা কি খুব একটা মুশকিল কাজ? এত বাড়ে না, চলে সোজা কথা বলে ফোনটার নাম্বার করতে পেয়েছো? নাম্বারটা তুমি একটু বাড়াই না। রাগ করো না, দেখো আমরা একই জায়গায় কাজ করি, তুমিও আমাকে দুটো কথা বলেছো, আমিও তোমাকে দুটো কথা বলেছি। দুটো কথা তোমার মনে হয় যে তুমি যে কথাবার্তাগুলো বলছো তুমি সেগুলো বলেছো, দুটো কথা বলেছো তুমি? দেখো এখন একটা কথা বলার জন্য সোজা করে কি কারণে ফোন করেছো? তুমি আমার যে কন্টেন্ট তোমরা তো সবাই জানো, ওর কি এই দুপুরের ভিডিওটা তুমি দেখেছো? দেখেছো নিশ্চয়ই। আচ্ছা, ওখানে যে একটা কথা বললো যে আমার ঠিকানা জোগাড় করেছে, তারপরে আমাকে নোটিশ পাঠাবে, লিগাল নোটিশ পাঠাবে, এরকম একটা কথা বলেছে, তো এটা কি তুমি করতে? সেটা তার পার্সোনাল ব্যাপার, সে কাকে কি পাঠাবে না পাঠাবে সেখানে আমি কি করতে পারি? আর তোমার যদি মনে হয় যে ওটা ঠিক করছে না, তাহলে তোমার যে মালিক রয়েছে, যারা চামচাগিরি করছো, বাগানি করছো, তো সেও যেগুলো করছে সেটাও কি ঠিক করছে? যেখানে তো তুমিও মানে রাজি ছিল জিনিসটাতে না, যে ও করছে, খুব ভালো করছে। আমি রাজি ছিলাম, দেখো দাদা ভাই, আমি রাজি ছিলাম মানে যে ও যে গীতের কথাগুলো বলছে, যে বানিয়ে বানিয়ে বলছে যে ওর ভাসুরের সাথে ভাসুরের সাথে সম্পর্ক আছে, হ্যাঁ না ফোন করেছো, কারণ নাম নিয়ে কথা বলবে না, ঠিক আছে? আমি কারণ নাম নিয়ে কথা বললে কোনো আর যেটা ওই কোনটি ভিডিওটা বলেও না। তুমি তাহলে কি কি চলেছো? তুমি আমার মাকে নিয়ে, আমার বউকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে, আমার শ্বশুরের শরীর তুমি যখন শুরু করবে তখন তো নিশ্চয়ই আমি বলবো না তুমি শুরু করেছিলে আমার বাচ্চাকে নিয়ে। এই রিম্পাকে ওর শ্বশুরের সাথেও শুইয়েছে, দেখ। তুমি যখন অ্যাটাক করবে তখন তো জুতোটা তুমিও খাবে, বুঝলে না? জুতো মারামারি চলুক না, এগুলো করার কি খুব দরকার? তো সেটা দায়িত্ব নিশ্চয়ই আমার নয়। না, কারোর দায়িত্ব নয়, কিন্তু সৌরভ আমার পার্সোনাল শত্রু নয়, তাই না? কিন্তু আমার বলতে হয়। পার্সোনাল শত্রু এখানে কেউ কার আছে? এখানে কেউ কারো পার্সোনাল শত্রু নয়, কিন্তু শত্রু তোমার বানিয়ে চাইছো। ইভেন এমনকি তুমি যে আমাকে ফোন করেছো, আমি যদি তোমার সাথে ওরকমই জেনে থাকতো তাহলে ফোনটাও ধরতাম না আমি তোমার। এরকম না, তোমরা সেটা মানাচ্ছ আর পাবলিকের কাছে এই জিনিসগুলোই ছড়াচ্ছ। মানে এই যে তোমার নিউজটা দেখো, তুমি যে ফ্রন্টে এরকম করে চিন্তা করছো, গালি গালাজ করছো, আর পেছনে এরকম করে ফোন করে সেটেলমেন্ট করতে। ওরে বাবা, কত সতী দেখেছো? সেটেলমেন্ট করতে এসছো পেছনে ফোন করে, ওরাই ফোন করে দিকে পাঠিয়েছে। মানে এরা নিজেরাই নিজেদের খেয়ালি পোলাও এরা নিজেরাই বানায়, নিজেরাই খায়, নিজেরাই সার্ভ করে, সব এদের নিজেদের। শোনো, না না দাদা, তুমি ভুল বলছো, আমি সেটেলমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট একটু হেল্প চাচ্ছি যে তুমি সুখে তো তোমার সাথে তো ভালো সম্পর্ক, শুনে একটুখানি বোঝাও যে এই ধরনের লিগাল নোটিশ এইসব ভ্যাটকা যেন না করে। এটা তো রিম্পার গলা নয়, 100% তোমরা বুঝতে পারছো। তোমার মালিক তো তুমি বুঝেছিলে, তোমার মালিক তো তোমার খুব টাইম চলে যাচ্ছিলে। পারবে না তো, পারবে না, সেটা পার্সোনাল ব্যাপার, আমিও কেন ওকে মানা করতে যাবো? প্রমাণ করতে পারবে না, তাহলে সেটাই তো ব্যাপার। তাহলে এত লাফাচ্ছ কেন? সেটা পাবলিকলি বলো যে কিছু করতে পারবে না। এটা বলে দিলে তো আমি এতদিন ওদের হয়ে কথা বলে এসেছি, এটা তো তাহলে আমার ইমেজ খারাপ হয়ে যাবে, আমাকে তো যুদ্ধ হলে ঘরে দেখলে সেটাও দেখবে না কেউ। তুমি কোন সময় তো আমার ফোনটা করছো, আমি তো তোমার ফোনের এইটাকে সরতে পারি এখন মার্কেটে। না, এরকমটা করবে না, আমার ভরসা আছে। ভরসা তুমি আমার উপরে করো না, কারণ তুমি যাদের ঘরটা করিয়ে রেখেছো, আমি কিন্তু এইটা ছাড়বো, আমি এটা ছাড়বো। তুমি যে এইটা করলে এই ফোনটা, তুমি খুব ভালো কাজ করলে, মারাত্মক কাজ করেছো, এটা আমার অনেকটা কাজ করে এগিয়ে দিলে। তাহলে আমার ছেলে দুটোর মুখের কথা ভাবো, আমার মায়ের দিকে একটুখানি তাকাও। তোমার মায়ের দিকে তাকানোর জন্য তোমার হাজবেন্ড আছে, আমি কি আমি টাকাতে যাবো? তুমি আমার নাকি সুতোকার দিকে তাকিয়ে এসে জিনিস করে করেছো, ওখানে যা করেছো এতদিন ধরে যা করছো তুমি, সেটা কি তুমিও সুতোকার দিকে তাকিয়ে করেছো? কন্টিনিউ করে একটা মহিলাকে ভাজা বলে অ্যাটাক করে যাচ্ছ। তুমি বললে ওটা আমি ভাজা বলিনি, কখনো তুমি ভাজা না বললে তুমি তো ডাইরেক্ট ইন্টারভিউ বলেছো যে একটা মা না মহিলাকে তুমি কি ধরনের অ্যাটাক করছো। ওরা তো আমার ছেলে দুটোকে পিছিয়ে মারার কথা বলেছিল, তো আগে বলেনি, সেটা ভিডিও প্রাইভেটও করেছে, সেটা নিজের ভিডিও
এখানে প্রমাণ হলো তো? আমি কি টাকাতে যাবো? তুমি আমার নাকি সুতোর দিকে তাকিয়ে সব কিছু করে করেছো? কখনো যা করছো এতদিন ধরে যেটা করছো তুমি, সেটা কি তুমি সুতোর দিকে তাকিয়ে করেছো? কন্টিনিউ তুমি একটা মহিলাকে ভাজা ভাজা বলে অ্যাটাক করে যাচ্ছ। তুমি বললে ওটা আমি ভাজা বলিনি, কখনো তুমি ভাজা না বললে তুমি তো ডাইরেক্ট ইন্টারভিউকে বলেছো তো একটা মহিলাকে তুমি কি ধরনের অ্যাটাক করছো। ওই তো আমার ছেলে দুটোকে পিছিয়ে মারার কথা বলেছিল, তো আগে বলেনি, সেটা সেটা ভিডিও প্রাইভেটও করেছে, তো এটা নিজের ভিডিও প্রাইভেট পর্যন্ত করেছে, ক্ষমা চেয়ে। তারপরেও তুমি সেই জিনিসগুলোকে নিয়ে এখনো চালিয়ে যাচ্ছ। এখন আমাকে কি করতে বলছো? আমি কেন কিছু করতে পারবো? তুমি যেমন চালাচ্ছ চালাও, তোমার 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 চ্যানেল, তুমি কি করবে না করবে তাহলে তোমার পার্সোনাল ব্যাপার, সেটা শুধু পার্সোনাল ব্যাপার, শুধু কি করবে না করবে তখন আমি হস্তক্ষেপ করতে পারি না। তুমি দিনের পর দিন কাউকে বলে যাবে, তোমার মালিকের যদি কিছু করার ক্ষমতা থাকে ও করতে বলো, আর সুরপতি যদি কিছু করার থাকে হবে তাহলে সুরপতি করবে, তাহলে আমি কেন সেখানে হস্তক্ষেপ করতে যাবো? তুমি প্রথম থেকে বুঝতেছো, লোককে স্ট্রাইক মেরেছো, তুমি কাউকে কাউকে স্ট্রাইক মারনি, তুমি আরো স্ট্রাইক করেছো, তুমি আরো অনেকে স্ট্রাইক করেছো। তুমি তো স্ট্রাইকে তোমরাই তো এই নোংরা খেলাগুলো খেলেছো, স্ট্রাইকের খেলা, এই লিগাল খেলা খেলে এখন নিজে যখন করতে শুরু চলেছো তখন তুমি আমাদের সাথে ভাষণ মারছো, লোকের সামলাও। আমি তো শুনে কোনো না ছবি না পুরো নাম ইউজ করেছি, কিছুই তো করিনি, তারপরেও কি করে বলছিস? তাহলে তো সুতোবাদীও কারণ না কারো ছবি ইউজ করেনি। হ্যাঁ সেটাই তো বলছি, ওরা কিছু করতে পারবে না, এটা তো করতে পারবে না, তাহলে তুমি লাঠিয়ে ফোন করতে এসছো আমাকে, করতে না পারলে তুমি লাঠিয়ে আমাকে ফোন করতে এসছো কেন এখন? তাহলে নিশ্চয়ই তোমারও বুঝতে পারছি কিছু একটা হতে পারে। তুমি তো কথাই শুনতে চাচ্ছ না, কি বলবো বলো? তোমার কথা শুনতেও চাই না, ফালতু না বলতে ফোনটা রাখো, ঠিক আছে? তোমাদের ব্যাপার তোমার বলি, তোমারই তো এই লোকরা খেলাগুলো শুরু করেছে ইউটিউবে, খালি লোকের মা বাবাকে নিয়ে কথাবার্তা বলা, ইভেন আমাকে পর্যন্ত উত্তপ্ত করিয়ে রাস্তায় না দিয়েছো, আমাকে পর্যন্ত উত্তপ্ত করিয়েছে যে এই রাস্তায় নেওয়ার জন্য। আমি তো তোমাদের সাথে কারোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা করতে আসিনি এখানে, কারোর চ্যানেল ক্ষতি না হয় সেই জন্য আমি এই ইউটিউবে এসেছিলাম। শুনতে পাবো তো কারণ মিথ্যে কথা বলছে না, যেটা করছে সেটা বলছে। শুনে নাম্বারটা কি দেবে? না, সেটা আমি তোমায় দিতে পারবো না, কোনোদিনও দিতে পারবো না। তোমার ওই মাসি রয়েছে না একটা, ওদের কাছ থেকে নাও, ওদের কাছে তো রয়েছে নিশ্চয়ই। ঠিক আছে, দেখি সেই চেষ্টাই করছি। ঠিক আছে দাদা, ভালো থেকো। তাহলে সমস্ত কিছু শুনে নিয়েছো তোমরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এর এগেনস্টে যদি এখন আমরা মুখ খুলি, তাই এর দিদিরা কি বলছে দেখিয়ে নেবে। ম্যাডামকে বলছে কি ইউটিউব থেকে চলে যেতে। কেন রে? সত্যিগুলো প্রকাশ পাচ্ছে তাই ভয় পাচ্ছিস? এই না তোরা স্লোগান দিয়েছিলিস খেলা হবে, তোর ভাই নাকি খেলা হবে, খেলা, তাহলে ভালো করে খেল, ময়দানে যখন নেমেছিস ভালো করে খেল রে, খেল। আমরাও তো দেখতে চাই তোরা কত বড় যোদ্ধা, তোরা এক একজন কত বড় যোদ্ধা, তোরা এক একজন কত বড় নেতা নেত্রী। একটু খেলাটা যখন শুরু হয়েছে সুন্দরভাবে চলুক খেলাটা, তাই না? নোংরা অসভ্য পুরুষ কোথাকারে যে অল টাইম মহিলাদের চরিত্র নিয়ে, মহিলাদের বক্ষ নিয়ে, মহিলাদের গোপন পার্টস নিয়ে চচ্চড়ি করে, হ্যাঁ, বাচ্চাদের নিয়ে টেনে টেনে বসে বসে নোংরা থেকে নোংরা ভিডিও করে, লাইভ করে করে লোককে বোঝাতে বসে। তার বাড়ির যদি কোনো কারোরটা, যদি তার বউ, তার মা, তার ছেলেকে নিয়ে টানাটানি করা হয়, তাহলে কি খুব অন্যায় করা হয়ে যাচ্ছে, খুব ভুল করা হয়ে যাচ্ছে। তাহলে তার মনে ছিল না সে যখন অন্যদের নিয়ে টানাটানি করছিল তখন তার মনে ছিল না তার বাড়িরও সেই সমস্ত সদস্যদের নিয়ে টানা হাচড়া করা হবে? হ্যাঁ, ডায়লগ, ভাষণ। আমরাও দেখতে চাই এর শেষ কোথায় আছে। এর যত দিন পর্যন্ত না সেইভাবে প্রপার শাস্তি হয় তত দিন অবধি এইভাবেই আমরা ভিডিও করে যাব। এবং এটা পুরোটাই প্রমাণিত, ওই ঘোড়ামুখী আর এই মরকট, এই দুটোই হচ্ছে অসভ্য। এই দুই ভাই বোন মিলে ইউটিউবটাকে পুরোটাই নোংরা করে রেখে দিয়েছে, যাতে করে মানুষ আর ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে আর আসতেই চায় না এই ধরনের নোংরামিগুলো দেখার জন্য। আর কেউ আসতেই চাইছে না, যে কি দেখবে নোংরামি। কোথায় নিয়ে গেছে বন্ধুরা, তোমরা জাস্ট একটু ভাবো কোথায় নিয়ে গেছে। তবে এটা অবশ্যই পরিষ্কার হতে হবেই, ম্যাডাম যখন আছেন, সঙ্গীতা ম্যাডামের ওপরে আমার অবশ্যই আস্থা, ভরসা এবং বিশ্বাস আছে। ম্যাডাম অবশ্যই দেখছেন, সমস্ত কিছুই উনি বিচার করবেন, ওনার বিচারের উপর আমার যথেষ্ট ভরসা আছে, অবশ্যই উনি করবেন, আমরা সেই আশাই করব। যাক গিয়ে
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।